হ্যাঁ এইখানটা দাও, এইখানটা দাও। হ্যাঁ, তোমরা দেখলে বুঝতে পারলে যে এখানে ছবিগুলো খাটানোর জন্য নিয়ে এসেছিলাম। তো ছবিগুলো খাটানো হলো, এটা ছাদের ওপরে আর কি। তো আমাদের যে ঘরটা আছে তার ওপরে তো ছবিটা খাটালাম, তো খাটিয়ে চলে আসলাম। তো লক্ষ্মীনারায়ণ রাখবো বলে তো ঠিক করলাম, চিন্তা ভাবনা করলাম যে কী ঠাকুর ওখানে মন্দিরে রাখা যায়। তো পিতলের একবার দোকানে আসলাম যে পিতলের ওখানে লক্ষ্মীনারায়ণ কীরকম দাম আছে, তো সেই জন্য লক্ষ্মীনারায়ণ বসে আছে, তো সেইটা একবার দেখবো। আর একটা হচ্ছে দেখবো দাঁড় করানো, তো এটা বসা আছে। তো লক্ষ্মীনারায়ণ বসা আছে, এটাও দেখতে বেশ খুব সুন্দর, দেখতে ভালো লাগছে। তো এইটা দাম জিজ্ঞাসা করতে আসলাম যে পিতলের কী দাম আছে, তো ওই জন্য সেই জন্য দেখলাম যে মোটামুটি ঠিকই আছে। তো আমরা সবাই মিলে এখানে আর কি, ওটা হচ্ছে ছাদের ওপর যেহেতু মন্দিরটা ছোটো মতন মন্দির, তো সবাই মিলে পয়সা দিয়ে ঠাকুর কিনে ঠাকুরটা ওখানে যেহেতু সোসাইটি, তো সোসাইটির হিসাবে ওই জন্য সবার পয়সা দিয়ে ঠাকুর রাখা হবে। তো ঠিক করা আছে ওপরে ছোটো করে, যেহেতু মন্দিরটা করা আছে, তো সেই জন্য ফ্ল্যাটের মধ্যে করা আছে ছোটো মতন মন্দির ছাদের ওপরে। তো সেই জন্য ভাবলাম তো পিতলের লক্ষ্মীনারায়ণ সবাইয়ের বড়, তো যার জন্য একটা লক্ষ্মীনারায়ণ রাখার জন্য চিন্তা ভাবনা করলাম। তার আগে তো বাবা মহাদেব আর জগন্নাথ ঠাকুর আর তার দক্ষিণেশ্বর আর কালী ঠাকুরের মন্দির ওখানে রাখা রয়েছে, তো ছবিগুলো খাটিয়ে দিয়েছি। আর আসার সময় একেবারে দেখো মালা কিনে নিয়ে চলে এসেছি ঠাকুরের মালাগুলো দেবো বলে। তো এইগুলো সব সময় রেগুলার পরানো থাকবে, সব সময় পরানো থাকবে, তো ওই জন্য একটা জবা ফুলের মালা কিনেছি। তো দেখো জবা ফুলের মালাটা কত সুন্দর, জবা ফুলের মালাটা আমার তো খুব ভালো লাগছে। তো জবা ফুলের মালা আর ঠাকুরের জন্য, আর জগন্নাথ ঠাকুরের জন্য মালা কিনেছি, আর বাবা মহাদেবের জন্য মালা কিনেছি। তো এক এক করে মালাগুলো লাগাবো। তো এখানে ছোট একটা মন্দির এখানে রয়েছে, যেহেতু এটা ছাদের ওপরে, দেখে বুঝতে পারছি। সাইডে দেখো তোমার দাদাভাইয়ের পাশে, এটা কিন্তু অনেক বড় পিকচার, এখানে দেখে মনে হচ্ছে একটু ছোটো মতন, কিন্তু না। আর এগুলো মিডিয়াম সাইজ, তো এটাও খুব একটা ছোট নয়, ভালোই বড় আছে। এগুলো এক হাতের মতন, তোমার দাদাভাইয়ের এক হাতের মতন আর কি ছবিগুলো রয়েছে, এগুলো অনেকটাই বড় ছবি। আর বাবা মহাদেবের ওটা আরও অনেক বড় ছবি আর কি। তো দেখো ভালো করে ছবিগুলোর মধ্যে মালাগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে যেহেতু ছোটো করে মন্দিরটা করা আছে, তো ওই জন্য খুব একটা বেশি বড় আর কি দেখছিলাম না যে লক্ষ্মীনারায়ণটা রাখবো বলে। তো সেই জন্য আর কি ছোটোর মধ্যে, মানে খুব বেশি ছোটো নয়, মিডিয়াম সাইজে আর কি। তো 12 ফুটে না, যাই হোক 10 ফুটের মতন ঠাকুর দেখছিলাম, তো দেখে পছন্দ হয়েছে। তো একটু দাম করে আসলাম যে পিতলের কীরকম দাম, তো দেখা যাক কী ঠাকুর রাখা যায়। তো সেই জন্য চিন্তা ভাবনা করছি। তো আরেকটা জায়গায় যাব, তো সেটা দেখলে বুঝতে পারবো যে আরেকটা জায়গায় যাব, গিয়ে দেখবো যে কীরকম কী দাম। তো কী ঠাকুর মাটির রাখবো, কি পিতলের রাখবো, কি পাথরের রাখবো, সেটা তোমাদেরকে বলে দিলাম। পাথরের কি রাখবো কিনা সেটা আর কি দেখতে যাব। তো যাই হোক, এখন ডিসাইড হোক যে কী ঠাকুর রাখবো। তো সবাই মিলে চিন্তা ভাবনা করছি যে কী ঠাকুর রাখা হয়। তো দেখো তোমাদের দাদাভাই এক এক করে মালাগুলো লাগিয়ে দিচ্ছে আর কি, ফটোর মধ্যে দিয়ে দিচ্ছে। তো মালাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, এগুলো আমি পছন্দ করেছি। জবা ফুলটাও পছন্দ করলাম, তোমার দাদাভাই জবা ফুলটা পছন্দ করেছে। আর মহাদেবটা দেখো কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু অনেক বড়। তো এটা মন্দিরের মধ্যে যেগুলো জিনিসগুলো রাখাগুলো দেখছো, সেটা অন্যজনের, আরেকজন পুজো করতো, তো সেই জন্যে। তো এটা সোসাইটির বলে, এটা সবাই মিলে একটা মন্দির করা হলো আর কি, মানে মন্দির রেডি করছি, যে মন্দির করব বলে। তো সেই জন্য আর কি রেডি করছি। আর আর ফুলটা না, এটা কী বলতো, এটা গিট দেওয়া ছিল, তোমার দাদাভাই গিটটা খুলতে পারছিল না, এই মহাদেবের মালাটা। তো গিট দেওয়া ছিল, গিটটা খুলতে পারছিল না বলে সেই জন্য আমি খুলে দিলাম গিটটাকে। তো যাই হোক, দেখো সব কটা ছবির মধ্যে ফুলগুলো দিয়ে দিতে কিন্তু খুব সুন্দর লাগছে, পরিয়ে দিতে দারুণ লাগছে। তো এখানে একটা ছোটো মতন মন্দির করা হলো, তোমাদের কেমন লাগলো সেটা বলো। আর এখানে মন্দিরটা তৈরি করতে একটু টাইম লাগবে, তো মন্দিরটাকে তৈরি করব, যতটা পারবো চেষ্টা করব মন্দিরটাকে করার জন্য। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম, ভালো লাগবে দেখতে, দেখো ভিডিওটা দেখতে ভালো লাগবে। আজকে ভিডিওটা একটু অন্যরকম, আজকে রেগুলারের মতন ভিডিওটা নয়, আজকে একটু অন্যরকম ভিডিও। তো দেখো, দেখলে ভালো লাগবে। তো কোথায় কোথায় যায় সেটা আগে দেখো, যে কোথায় কোথায় যায়। আর সত্যি কথা, মানে এটা একদমই একটু অন্যরকম ভিডিও,
রেগুলার ভিডিও নয়। তো চলো, মালাগুলো পরানো হয়ে গেছে, যাই হোক। তো চলো, পরানো হয়ে গেছে। আর এই যে বাবা মহাদেবের যে এগুলো আছে, ছবিগুলো আছে, ফটোটা দেখো। আর এই দুটো কিনে নিয়ে এসেছি, এই যে ধূপদানি আর প্রদীপ নিয়ে এসেছি কিনে, এই দুটো কিনে নিয়ে আসলাম। প্রদীপ আর ধূপটা কিনে নিয়ে এসেছি, নতুন কিনে নিয়ে এসেছি। আর এবারে হচ্ছে তোমার এখানে যে নিচে যে জিনিসগুলো রাখা আছে এটা অন্যজনা, তো ওইগুলো সরে যাবে, যেহেতু কেউ ছিল না তখন উনি পুজো করতো। তো যাই হোক, এখানে একটা মন্দির এবারে একটা সেট আপ হবে, ভালো লাগবে, সবাই মিলে পুজো করবে, একটা ভালো লাগবে। কী বলো তো, সবাই মিলে বেশ একসঙ্গে মিলে পুজো করলাম, দেখতেও ভালো লাগবে আর করতেও ভালো লাগবে। পুজোটা করতে সবাই মিলে এখানে ভিতরে একটা লক্ষ্মীনারায়ণ বসাবো বলে ঠিক করছি। তো খুব সুন্দর লাগছে। আর দেখো, এটা করেছি কিন্তু দারুণ লাগছে কিন্তু ছবিটা দিতে, আর মালাগুলো পরে দিতে আরও সুন্দর লাগছে। আর এবারে দেখো, বিকাল 5টার সময় চলে আসলাম, পরের দিন সকালবেলা আর কি, বিকালবেলা চলে আসলাম। তো ঠিক করলাম যে আমরা, হঠাৎ করে ঠিক হলো যে আমরা বড় বাজারে যাব। তো চলো দেখো কোথায় যাই, আরও দেখে বুঝতেই পারছো তো কোথায় যাচ্ছি। যারা যারা জানো তারা বুঝতেই পারছো, আর যারা নতুন দেখছো, যাদের কাছে নতুন ভিডিও গেছে, যারা নতুন আমার বন্ধু, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা দেখো তারা তো রেগুলারই, যারা দেখো তারা তো জানো। আর যারা নতুন এসছো এই চ্যানেলে, তারা সাবস্ক্রাইব, লাইক করো আর কমেন্ট করো, সবাই কমেন্ট করো কেমন লাগলো আর কেমন লাগছে। আর তোমরা একটু বলো যে এখানে কি ঠাকুর রাখলে ভালো হয়। তো ডিসাইড করছি, এখনও রাখবো না, এখন ডিসাইড করতে চাচ্ছেন। তো দেখতে যাচ্ছি আপাতত জায়গাটা কোথায়, যেহেতু আমরা চিনি না, তো সেই জন্য আর কি শুনে আর যাচ্ছি দেখতে যে ওখানে কীরকম ঠাকুরের দাম না দাম। তো সেই জন্য চলো যাই। আর এই দেখো, বাবুঘাটে চলে আসলাম। তো বাড়িতে না জল শেষ হয়ে গেছে, গঙ্গা জল তো দরকার লাগে, সন্ধেবেলা পুজো করতে এমনি দরকার লাগে গঙ্গা জল। আর এখন দেখো কত জোয়ার এসে গেছে, জোয়ারে এখনও আছে। আর বিকাল যেহেতু 5টা বাজে, 5:30 বাজে, তো 5:30 বাজে দেখো এসে গেছি, আর জলটাকে তুলবো। তো দেখো ঘাটে মোটামুটি ভিড়। তো যখন প্রথম এসেছিলাম দেখছিলাম প্রচণ্ড ভিড় ছিল, তারপরে এসে আবার জলটাকে তুলে নিচ্ছি। তো প্রথম জুতো পরে নামছিলাম, তো যাই হোক জুতো পরে নামিনি, আগে এখানে যেহেতু গঙ্গা জল তুলছে, আগে জল মাথায় ছেটে দিতে হয়, তো সেই জন্য তোমাদের দাদাভাই নিচে নেমে আসলো। আর দেখো জলটা তুলছি, আর জলটা খুব সুন্দর পরিষ্কার, এত ঠান্ডা, মনে হচ্ছে না চান করি এরকম মনে হচ্ছে। তো এখানে অনেকে চান করছে, অনেকে জল, বেশিরভাগটা সবাই জল তুলছে। আর আমার জলটা দেখে কিন্তু মনে হচ্ছে যেন আমি একটুখানি চান করি, মনে হচ্ছে যেন চান করি। তো যাই হোক জলটা তুলছি, আর অল্প একটু ভর্তি হয়ে গেছে, তো হাত দিয়ে ভর্তি করছে। আর দেখো, আর বিকেলবেলা যেহেতু দেখো কত সুন্দর লাগছে আকাশ, আর দেখো কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আর সত্যি কথা, এই জায়গা কী বলতো, বিকেলবেলার দিকে যেতে খুব ভালো লাগে। আর হুগলি সেতু দেখো দূরে হুগলি সেতু দেখা যাচ্ছে, আর সত্যি মানে গঙ্গার যে পাশে এত সুন্দর লাগছে। তো চলো এবারে রওনা দিই অন্য জায়গায়, আরেকটা জায়গায় যাওয়া। আর এই দেখো এখানে যে আমাদের কলকাতার এখানে যখন খেলা হয়, তো এই খেলার জায়গাটা, এটা সবাই চেনে, এটা কোন জায়গা। তো ওদের সব খেলোয়াড়দের সব ছবি মারা আছে, তো এই সামনে দিয়েই আমরা যাচ্ছি। আর কী বলতো, গঙ্গার ঘাটে না ভালোই লাগে, বিকেলবেলা করে গঙ্গার ঘাটে যেতে সত্যি কথা খুব ভালো লাগে। আর হাওয়াটা, প্রচুর হাওয়া, আর গঙ্গাটা পুরো জায়গাটা লাগে পুরো সিনারির মতন লাগে, বেশ সত্যি খুব সুন্দর লাগে। আমার তো কলকাতা ভালোই লাগে, এর আগেও বলেছি। যাই হোক, কলকাতা সত্যি কলকাতার মতন সুন্দর হয় না, কিন্তু অনেক অনেক জায়গা সুন্দর থাকে, কিন্তু তাও কলকাতা তো ভালো লাগে, সবারই কলকাতা ভালো লাগে, আমারও ভালো লাগে। আর কি বলতো, আমি এই কলকাতার প্রপারলি কলকাতার দিকে যখন আসি, তখন আমি চারিদিকে দেখতে দেখতে যাই। আর আমার এই জায়গাটা খুব ভালো লাগে, যেহেতু দুদিকে সবুজ গাছ হয়ে থাকে, দেখতে খুব সুন্দর লাগে, ভালোও লাগে। আর হাইকোর্ট দেখো, সামনে হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের সামনে এসে গেছি। আর গাছপালা থাকে, তো সবুজ গাছপালা বেশ থাকে, ভালো লাগে। আর তোমার দাদাভাই বলছে এটা হাইকোর্ট, তো দেখাচ্ছে আমার এইসব জায়গা দিয়ে যখন যাই তখন পুরো দেখতে দেখতে যাই। আর এই গেটটা দেখে বুঝতেই পারছো আমি নামটা ভুলে গেছি। তো যাই হোক, যারা চেনো তারা তো চেনো। তো পাশ দিয়ে যাচ্ছি, মোটামুটি কাছাকাছি এসে গেছি। তোমাদেরকে যেটা বলছিলাম, আর তোমরা না একটু কমেন্ট করো যে এখানে কী ঠাকুর রাখা যায়। তো ডিসাইড করছি যে কী ঠাকুর রাখা যায়। তো মানে লক্ষ্মীনারায়ণ ঠাকুর রাখবো, কিন্তু লক্ষ্মীনারায়ণের মধ্যে কোন ঠাকুরটা রাখলে ভালো হয়, মাটি, পিতলের, পাথর, যাই এসে নামলাম, অনেকক্ষণ খুঁজে ঘুরে ঘুরে লাস্টে এসে ঠিক আসতে পারলাম। তো বড় বাজারে গণেশ টাকিতে আসলাম, অনেকক্ষণ ধরে 1.5 ঘন্টা ধরে খুঁজে চারিদিকে ঘুরে ঘুরে আসলাম।
পাচ্ছিলাম না, অনেকজনকে জিজ্ঞাসা করে করে তারপরে আসলাম, আর লাস্টে শেষমেশ এসে পৌঁছতে পেরেছি। দেখো পিছন দিকে দেখে বুঝতে পারছো যে মূর্তি জায়গায় এসেছি, তো একটু লক্ষ্মীনারায়ণ দেখবো আর কি, তো সেই জন্য এসেছি। তো হঠাৎ করে ঠিক হলো, তো সেই জন্য বিকালবেলা সন্ধ্যেবেলায় আর কি চলে আসলাম বড়বাজার এখানে গণেশ টাকিতে। তো চলো এখন দেখি কী কী মূর্তি পাই, দেখা যাক কীরকম মূর্তির দাম, আর গণেশ লক্ষ্মী দেখবো। তো চলো দোকানে ঢুকছি, এখানে কত সুন্দর সুন্দর সব কিছু ঠাকুর রয়েছে, মা মনসা রয়েছে পাশে, দেখো মা মনসা, আর সন্তোষী মা রয়েছে, এই যে সন্তোষী মা রয়েছে, আর এখানে মা মনসা রয়েছে, শিব ঠাকুর মহাদেব রয়েছে, প্রচুর ঠাকুর, মানে আমাদের যত 33 কোটির দেবতা বলে সেই 33 কোটির দেবতা এখানে প্রচুর ঠাকুর রয়েছে, ছোট বড় মিলিয়ে প্রচুর ঠাকুর রয়েছে। তো এই জায়গা দেখে এত সুন্দর লাগছে দেখে, আমি পুরো তো কি বলবো, হাঁ হয়ে গেছি বলতে পারো। আর তোমরা দেখলেই যে আমি ঘেমে গেছি, বিকালবেলা পুরো গাড়ি থেকে অত দূর থেকে এসছি আর কি এখানে। তো এত দূর থেকে এসে প্রচণ্ড কষ্টও হচ্ছিল, কিন্তু দোকানে দেখছি বাবা লোকনাথও দেখছি, প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে। দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, আমার তো খুব ভালো লাগছে। তো অনেকে দেখলাম লোক রয়েছে নিচ্ছে ঠাকুর। আর এই দোকানটা এসেছি, এই দোকানটা এই লক্ষ্মীনারায়ণটা পছন্দ হয়েছে, বেশ সুন্দর লাগছে বসার মধ্যে, দেখো বসে আছে লক্ষ্মীনারায়ণ, খুব সুন্দর লাগছে। আর এই সবকটা দোকান থেকে কী বলতো, এই দোকানটা না মানে দামটা ঠিকঠাক আছে আর কি, এই দোকানটার দামটা ঠিকঠাক আছে। তো এই আরেকটা দেখো, এই লক্ষ্মীনারায়ণের সামনে সব বড় বড় লক্ষ্মীনারায়ণগুলো রয়েছে। আর এখানে দেখো গোডাউনে আসলাম, গোডাউনে দেখো প্রচুর ঠাকুর রয়েছে, আর এখানে সব কাজ হচ্ছে সামনে। তো এই দোকানটা, ইনি যে দোকানটা রয়েছে, এই ওনাকে চিনে রাখো কেউ যদি যাও। তো এই দোকানটা সত্যি কথা, এই দোকানটা দামটা ঠিকঠাক আছে, কেন যা দোকানে ঘুরলাম তো দেখলাম এই দোকানটা ঠিকঠাক আছে। আর এই যে আমি যেটা আমার সব থেকে মেন পছন্দ, যে দাঁড় করানো লক্ষ্মীনারায়ণ নেবো, এটা রেডি করা নেই, কিন্তু রেডি করবে, যদি অর্ডার দিই তখন রেডি করবে। তো এটা রেডি করা নেই, দাঁড় করানো লক্ষ্মী ঠাকুর আমি দেখছি, আমার এটা খুব পছন্দ হয়েছে। আর এত সুন্দর পালিশ করা, মানে হাত দিচ্ছে একটা মোলায়েম ভাব, একটা মসৃণ ভাব লাগছে, এত সুন্দর পালিশ করা আছে, আর চকচক করছে, দেখে বুঝতে পারছো চকচক করছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমরা কমেন্ট করো যে মাটির রাখবো না পিতলের রাখবো না পাথরের রাখবো। অবশ্য মাটির হবে না, রাখলে পিতলের, আর নালে এই পাথরের। তো তোমরা সবাই একটু কমেন্ট করো যে কোন ঠাকুরটা রাখলে ভালো হয়, ঠিক আছে, অনেক কিছু ব্যাপার থাকে, তো সেই জন্য বলছি। তো কি কোনটার এই পিতলে রাখবো না পাথরে রাখবো সেটা তোমরা বলো। আর দেখো আরও দোকান দেখছি, আর এই দোকানে লাস্টে ঢুকেছি, এই দোকানটা লাস্টে এসে দেখছি এত সুন্দর, কিন্তু দামটা অনেক প্রচুর বলছে, এই দোকানটা প্রচুর দাম বলছে। তো দেখো লক্ষ্মীনারায়ণটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এই লক্ষ্মীনারায়ণটা এত সুন্দর দেখলাম, বেশ ভালোই লাগলো লক্ষ্মীনারায়ণটা, সত্যি খুব ভালো লাগলো। সব কটা দোকানে দেখেছি, কিন্তু দেখার পরে লাস্টে যে এই দোকানটা দেখেছি, মানে সব দোকানে ঘুরে লাস্টে যে দোকানটা দিলাম, এই লক্ষ্মীনারায়ণটা এত সুন্দর লাগলো, মানে যে লক্ষ্মীনারায়ণ যে এটা হয়, এত সুন্দর লাগছে লক্ষ্মীনারায়ণ, সত্যি খুব সুন্দর লাগছে, এটা আমার এত পছন্দ হচ্ছে, দাঁড়ানোর স্টাইল থেকে শুরু করে সব কিছু খুবই ভালো লাগলো। তো দামটা, এখানে দামটা অনেকটাই দাম। তো তোমাদের দাদাভাইয়ের ছবিটা তুলছে, এই ছবিটা যে এই প্যাটার্নের আর কি নেবো, তো সত্যি খুব ভালো লাগছে আমার। তো অনেক ধরনের পাথরের ব্যাপার থাকে সেই জন্যে। আর এখানে দেখো, এখানে আরেকটা গোডাউনে চলে আসলাম, তো এটা মা শীতলা, এখানে হচ্ছে রং করছে, আর এখানে কিন্তু গোল্ডেন রাংটা লাগিয়ে দিচ্ছে। আর এই দেখো পার্বতী মহাদেব আর গণেশ ফ্যামিলি রয়েছে এখানে, দেখো কত সুন্দর লাগছে, পুরো একদম প্রপারলি যে রংটা একদম সেরকম করা আছে। আর দেখো প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে, কৃষ্ণ রাধা দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে, এত সুন্দর লাগছে। আর দেখো কত মহাদেব আর শিবলিঙ্গও আছে, প্রচুর অনেক ঠাকুর আছে। দেখো কৃষ্ণ রাধার ভিতরে কত সুন্দর, দেখো একদম মুখটা এত সুন্দর লাগছে, মনে যেন নিয়ে চলে যাই এরকম মনে হচ্ছে, এত সুন্দর। মানে তোমাদের কেমন লাগছে তোমরা বলো। আর এই যে কৃষ্ণ ঠাকুর, দু রকম কৃষ্ণ পাশাপাশি আছে, আর এই দেখো এই একটা কৃষ্ণ আর রাধা রয়েছে, আর এই দেখো কি সুন্দর মানে আলাদা আলাদা সব ঠাকুর রয়েছে, কত সুন্দর। দেখো বাবা লোকনাথ আছে, সাই বাবা আছে, তারপরে বড় ঠাকুর আছে, এই যে সাই বাবা, আর একটা কৃষ্ণ, এখানে সব কিছু দেখো প্রত্যেকটা কৃষ্ণ রয়েছে, নারায়ণ পাশে লক্ষ্মীনারায়ণ বসে আছে, অনেক ঠাকুর প্রচুর, মানে গেলে তোমরা যে ঠাকুর নিতে চাও সেই ঠাকুর নিতে পারো। আর সত্যি মানে দোকানে তোমার যে দোকানটা দেখালাম ওই দোকানটাই একমাত্র কম দাম। এই দেখো বড় ঠাকুর দেখো কত সুন্দর, এটা রং ফং কিছু করা নেই, এটা এমনি করা আছে আর কি,
কেউ নিতে চাইলে রেডি করে দেবে তখন আর কি, এরকম ওখানে ব্যাপারটা রেডি করা নেই। যখন যে অর্ডার করবে, যখন যে যে জিনিসটা পছন্দ করে নেবে সেটা তখন রেডি করে। তো এখানে রেডি করা নেই এখন। তো সব কিছু পালিশ করে রাখা যায়। এই দেখো বড় ঠাকুর, এখানে বড় ঠাকুরও রং হয়েছে। আর পাশে শীতলা মা রয়েছে, এখানে আরও অনেক কিছু ঠাকুর রং করছে। আর এখানে এত সুন্দর, দেখো এটা কত সুন্দর লাগছে, দেখো আমার তো খুব ভালো লেগেছে, ঠাকুরগুলো কত সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে। আর এখানে আর একটা ঠাকুর এখানে রেডি হচ্ছে, পালিশ হচ্ছে এই জায়গাটা। আজকের এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।